হাদিস যে তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে একটা সুপরিচিত হাদিস, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা, হয়তো পরে সময় হবে না এজন্য আগাম বলে দিচ্ছি যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং লোকদিগকে শিক্ষা দেন, সর্বোত্তম। কিন্তু আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, চক্ষু আছে ঠিক, আপনার জবান ঠিক আছে, কান ঠিক আছে, কিন্তু অনেকেই কোরআন পড়তে পারে না, এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়া বলবেন। অবশ্যই আছে। চোখ থাকতে অন্ধ, জবান থাকতে বোবা, কান থাকতে ঠোসা, ঠিক কিনা বলেন? তাহলে বুঝেন আপনার আমার চক্ষু থেকে লাভ কি হলো, কান দিয়ে কি লাভ হলো, আর জবান দিয়ে আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যেটা আপনার আমার উপর ফরজ করেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারলামই না, তাহলে কতটুকু আল্লাহর হক আদায় করতে পারলাম? এখানেই বুঝে যান। আল্লাহ তাআলা বলছে পৃথিবীর মুখে জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার গোলামি এবং ইবাদত করার জন্য, কতটুকু করছি ভাইয়েরা আমার? পরিপূর্ণ করতে পারিনি। মুসলমান হতে হলে পরিপূর্ণ হতে হবে। মুখ দিয়ে শুধু বলবো আমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলিম ধর্মে আমার জন্ম, এটার উপরে যদি আপনি আমি বিশ্বাস করি আর যদি নামাজ কালাম না পড়ি, তাহলে তো কোনো ফায়দাই হবে না। কারণ এই অবস্থা আপনার আমার হালত কিরকম, একটু উদাহরণ দিয়ে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একজন গরিব রিকশা চালক, সে রিকশা চালায়, আর একজন মেয়ে শিক্ষিত ঘরের সন্তান, তে একজন গরিব রিকশা চালক বিয়ে করছেন একজন শিক্ষিত মেয়েকে। একজন শিক্ষিত মানে রিকশা চালক ছিল শিক্ষিত আর মেয়েটা ছিল মূর্খ। দুইজনে বিবাহ শাদী করছে। বিবাহ শাদী করার পরে মেয়ে যেহেতু শিক্ষিত কম, ছেলে ইংলিশ পড়ালেখা জানে, তো ছেলে যখন রাস্তায় গাড়ি চালায়, রিকশা চালায়, অনেক সময় দেখা যায় রিকশার ভিতরে গল্প করতে করতে একজন মেয়ে একজন ছেলেকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো রিকশা চালক কয় আমিও তো বিয়ে করছি, কিন্তু আমার স্ত্রী তো কোনোদিন কয় না। তা এখন স্বামী বেচারা গেছে বাসায়, যাওয়ার পরে বলতেছে যে দেখো আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি, তো রাস্তায় অনেক সময় দেখা যায় দুই ছেলে মেয়ে যখন একসঙ্গে রিকশায় উঠে, তো তারা একজন আরেকজনকে মোহাব্বত করে ইংলিশে আই লাভ ইউ বলে। আই লাভ ইউ অর্থ কি তুমি জানো? বলে না। আই লাভ ইউ অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। তো তুমি আমাকে কি মহব্বত করো না, ভালোবাসো না? হ্যাঁ, অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। হয়তো তুমি কোনোদিন তো বললা না যে তুমি আমাকে ভালোবাসো। এখন পরের দিন থেকে ওই মেয়ে বলতেছে যে সত্যই তো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন স্বামী গোসলে যায়, বলে স্বামী আমার মনটা ছটফট করতেছে একটা কথা বলার জন্য, সেটা হলো আমি তোমাকে খুব ভালোবাসি। আবার যখন ভাত খাইতে দেখায় আমি তোমাকে খুব ভালোবাসি। আবার যখন রিকশা নিয়ে বাইরে যায় বলে স্বামী তোমাকে খুব ভালোবাসি। স্বামী তো খুশিতে অবাক হয়ে গেছে। এখন সকালবেলা বাড়ি থেকে রিকশা নিয়ে চলে গেছে, রাস্তায় যাওয়ার পরে কিছুক্ষণ রিকশা চালানোর পরে স্বামীর একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে পায়ের আঙ্গুল কেটে গেছে। বেচারা স্বামী বাড়িতে ঘুরে আসছে, আসার পরে রক্তাক্ত অবস্থায় বলতেছে এ আমার স্ত্রী, কোথায় তুমি? আমি তো অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলছি। স্ত্রী এবার বলতেছে যে দাঁড়াও, তোমার পা কেটে গেছে, এখানে কোনো সমস্যা নাই। সর্বপ্রথম যেটা বলার আমার ইচ্ছা হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, ওই মুহূর্তে ওই মেজাজে যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার মাথা ঠিক থাকবে? প্রয়োজন হলো, দায়িত্ব হলো, তোমার পা কাটা গেছে, আমার মুখে ভালোবাসি বলা বাদ দিয়ে সেভলেন ডিটল কাপড় কি আছে আগে এনে পাটা বাঁধো, তারপরেই না বলা লাগবে, ঠিক কি না বলেন? আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আপনার আমার জন্ম। আপনার আমার সামনে মানুষ কোরআনকে অপমাননা করতেছে, আল্লাহর নবীকে অপমাননা করতেছে, আলেম ওলামাদেরকে অপমাননা করতেছে, মাহফিলের আশেপাশে গান বাজিয়ে আমাদেরকে তুচ্ছ করে দিচ্ছে। এর প্রতিবাদ করতে পারি না, শুধু মুখে বলে বলতেছে আপনি আমি মুসলমান। এটা পরিপূর্ণ কোনোদিন মুসলমান আপনি আমি হতে পারি না, ঠিক কিনা বলে? মুসলমান হলে সব জায়গায় বাধা দিতাম আমরা। ভাইরা আমার,
শুধু জবানে বললে হবে না যে আমি মুসলমান, ইসলামকে ভালোবাসি। যেই জায়গা থেকে রক্ত ঝরতেছে, যারা ইসলামকে কটাক্ষ করে সমস্ত কাজে হারাম জিনিস ঢুকিয়ে দিচ্ছে, সেই জায়গাগুলোতে আগে প্রতিবাদ করা লাগবে। এই কথাগুলো আজ থেকে 6 মাস আগে স্টেজে বলা যাইতো না, ঠিক কিনা বলেন? আজ থেকে 6 মাস আগে স্টেজে বলা যাইতো না, মসজিদের মেম্বারে বসে হক কথা বলা যায় নাই। যদি কেউ হক কথা বলতে গেছে, তার ইমামতি নোট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন তো সুযোগ হয়ে গেছে, আর তো বসে থাকার সময় নাই। অতএব সময় কম, পরিপূর্ণ ইসলামের দিক ধাবিত হন, পরিপূর্ণ মুসলমানের যে কাজ, এই কাজগুলো করুন। ভাইরা আমার, সময় খুব কম। আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর বুকে তোমাকে আমি পাঠাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু তাকায় দেখেন, সামান্য কিছু টাকার জন্য আল্লাহর ইবাদত থেকে আপনি আমি বঞ্চিত হয়ে গেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিকের ফয়সালা ওই আল্লাহ করেন, কিন্তু সামান্য হায়াত করে আল্লাহকে ভুলে গেছি। আপনি আমি নবীকে ভুলে গেছি, নবীর সুন্নতকে ভুলে গেছি, আল্লাহর হুকুমকে ভুলে গেছি। আপনি আমি এমন অবস্থা হয়ে গেছে, আপনি আমি রাজনীতির মধ্যে ডুবে গেছি, আপনি আমি হারাম জিনিসের সঙ্গে জড়িত হয়ে ডুবে গেছি, কিন্তু আপনার আমার কোনো খবর নাই আপনার আমার ইমানের কি অবস্থা, কি হালত। ও মুসলমান ভাইয়েরা আমার, আলোচনা কিভাবে আপনাদেরকে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন তার গোলামি করার জন্য, কিন্তু আমি পরিপূর্ণ আপনি আমি আল্লাহর গোলামি করতে পারি না। যদি পরিপূর্ণ আপনি আমি আল্লাহর গোলামি করতাম, যেই সময় মসজিদে আজান হয় ওই সময় মানুষ বেগ নিয়ে বাজারে যায়, ঠিক কিনা বলেন? এখন বাড়িতে মেহমান আছে, যদি বাজারে না যায় তাহলে নামাজে যাওয়া লাগবে, না হলে বলবে লোকটা নামাজে পড়ে না, ঠিক কিনা বলেন? অনেক রকমের ফাঁকিবাজি তালবাহানা করে লাইন থেকে বঞ্চিত হয়ে অন্য সাইডে যায়। যাই হোক।